সক্রিয় মৌসুমী বায়ু। লাগাতার বৃষ্টির জেরে নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বিপত্তি। এছাড়াও ডিভিসির জল ছাড়ার কারণে একাধিক নদী বাঁধ ভাঙার খবর মিলছে বিগত কয়েকদিন ধরেই। সেরকমই আজ জলস্ফীতি লক্ষ্য করা গেল ভাগীরথী নদীতে। ভাগীরথী জলস্তর বৃদ্ধি। পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার শাসকের সিদ্ধান্তে বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট। বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন, সমস্যায় মানুষজন। মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষার জেরে খাল, বিল, পুকুর জলে পরিপূর্ণ। ক্রমাগত ভাগীরথী নদীতে হু হু করে বাড়ছে জল। সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর। সাইকেল কিসে যাবে? তাহলে ঘাট বন্ধ হতে পারে যদি সেরকম পরিষেবা হয়, আর পরিষেবা ভালো তাহলে ভালো। না না, উপর থেকে নিচ্ছি। হ্যাঁ, ওই প্যাসেঞ্জার আর নেই। ঘাটে নামে গেছিল 6-7 জন, 6-7 জন দূরে আছে। দুইজন ছিল, ওরা তো সামনে উঠতে পারে। আমরা আসবো তো, আবার আমাদেরকে বলে দিল আরেকটি মারতে। হ্যাঁ, ঘাট বন্ধ বলতে ঘাটে তো অনেক প্যাসেঞ্জার একটু আটকে গিয়েছে, তারপরে এই একটু পারাপার হতে একটু কষ্ট হচ্ছে মানুষের। এই যে জলস্তর বেড়েছে, বন্যা হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে, সেখানেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। এই যে ঘাট বন্ধ করা, এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন? একটা ঝুঁকির পারাপার হচ্ছিল বলে কি বন্ধ করেছে? হ্যাঁ, এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো। হঠাৎ করে একটা ইয়ে করলো, মাইকে ঘোষণা করলো। এটা কি কালনা থেকে ঘোষণা করা? হ্যাঁ, ওপার থেকে মাইকে একটা আওয়াজ আসলো যে ঘাট বন্ধ। এবার ঘাট বন্ধ হলে তো একটা টাইম থাকে, সেই টাইমটা না করেই বললে বন্ধ। তারপর অনেক মানুষ এখানে জমে গেল, তারপর কিছু কিছু মানুষ চলে গেল। তাহলে এই যে মানুষ তো ওপারে তো হাসপাতাল আছে, এখান থেকে তো ওপারে হাসপাতালে ডাক্তার দেখাতে যায়, সেই সমস্ত মানুষের তো অসুবিধা, বা নিত্য যারা যাত্রী যারা অফিসে যান তাদেরও তো একটা অসুবিধা, কি মনে করছেন? হ্যাঁ, এগুলো অসুবিধা। তারপর কিছুক্ষণ পর একটু সিভিক আসলো কটা দিয়ে, এই মাত্র একটা ট্রলার গেল, ওইটা আবার রিটার্ন আসবে। মানে শেষ মুহূর্তে একটা চালানো হয়েছে, শেষ মুহূর্তে একটা চালানো হলো। কি নাম আপনার? আমাদের এই কাল্লাঘাট থেকে। এখনো কি ওপারে যাত্রী আটকে আছে বলে মনে করছে? ওপারে যাত্রী মনে হচ্ছে অনেকে আটকে আছে। এখন আমরা তো এপার থেকে কিছু বলতে পারছি না, আমাদের এপার থেকে আমাদের সিভিকরা গিয়ে একটা ট্রলার ছাড়া করেছে। আচ্ছা, এই যে ঘটনা, এই যে বন্ধ করা, এটা তো কি চাইছেন এখন আপনারা? একটু হঠাৎ করাটা ঠিক হয়নি, তবে প্যাসেঞ্জার কোনো মানে মূলত তো জীবনের ঝুঁকি ছিল তো এই পারাপারের সময়, এই যে জল বেড়েছে এতটা, তার কারণেই তো বন্ধ করেছে প্রশাসন। তো ইমার্জেন্সি বলে তো ইমার্জেন্সি দরকার, দেখা যায় পেশেন্টের এরকম শরীর খারাপ, গাড়ি পারাপারও বন্ধ। গাড়ি পারাপারও বন্ধ। কি নাম আপনার? আমার নাম লওসাদ ধাবক। কোথায় বাড়ি? সাহেবডাঙ্গা।
আপনি আমি ওপারে টোটো যাচ্ছিলেন? চালাই